নমস্কার বন্ধুরা, তনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকে কিন্তু ভিডিওটা খুব দারুণ। বাড়ির পাশের নদী থেকে আপনাদের দাদা এইটে এত বড় বড় ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছে, বেশ অনেকগুলো। আর কি মাছ এটা? ট্যাংরা মাছ আর ভোলা মাছ। দেখেছেন বন্ধুরা কিরকম সাইজের ট্যাংরা মাছ? আমি কিন্তু কখনো এরকম বড় ট্যাংরা মাছ দেখিনি, আজকে প্রথম দেখলাম ট্যাংরা মাছ। এই যে দেখেন কত সুন্দর, কত বড় ট্যাংরা মাছ। আরো আছে, আপনাদেরকে দেখাবো। জাস্ট এইটা সবচেয়ে বড় ছিল, এই জন্য আপনাদেরকে একটু স্পেশালি দেখালাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই ঘরের ভিতরে ভিডিওর কাজটা শুরু করতে হলো। এই যে দেখেন কত বড় বড় ট্যাংরা মাছ, এগুলো কিন্তু একদম নদীর মাছ। আর আপনাদের দাদা এগুলো কিনে নিয়ে এসেছে, একজন জাল ফেলছিল সেখান থেকে। আর এই যে দেখেন ভোলা মাছ, নদীর টাটকা মাছ, আমাদের এখানকার নদীর টাটকা মাছ, দেখেছেন? আর এটা কিন্তু একটা বাঁশপাতা মাছ। এই যে দেখেন। তো বাইরে প্রচণ্ড যেহেতু বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে এই মাছগুলো পেয়ে গেলাম। এবার এগুলো কেটে সুন্দর করে এত বড় বড় ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব। বেশ দারুণ লাগবে খেতে কিন্তু বন্ধুরা। কথা না বাড়িয়ে মাছগুলো করতে হবে। আর এত বড় ট্যাংরা মাছ দেখে সত্যি আমার ভীষণ আনন্দ লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন বন্ধুরা, এইটা হচ্ছে ট্যাংরা মাছ। আর কিরকম বড় ট্যাংরা মাছটা দেখেন। আর এইটা হচ্ছে কাটা। আর এগুলোর বেশ সাইজ এরকমই। সবচেয়ে এই বড় ট্যাংরা মাছটা আমার পছন্দ হয়েছে। আজকে ট্যাংরা মাছের দাগা বেরোবে, ভিডিওটা দেখতে থাকুন না টেনে। আর ভোলা মাছেরও খুব সুন্দর। তো আজকে ট্যাংরা মাছ আর ভোলা মাছ কেটে সুন্দর করে একটা তেল ঝাল রান্না করব। টাটকা মাছ, কেউ কোথাও যাবেন না, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরে মাছ কাটাকাটি চলছে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এবার মাছগুলো কেটে নেব। প্রথমে এই বড় মাছটা কাটবো, এটার প্রতি বেশ ইন্টারেস্ট লেগেছে। একটু ছাই মাখিয়ে নিচ্ছি, না একটু ধরা যাবে না। এই যে বড় পিঠের কাঁটাটা, এবার এখান থেকে কাটবো কিভাবে? এটা বড় মাছের মতো করে কাটা দেওয়া হলো। বন্ধুরা, বড় ট্যাংরা মাছটা কিন্তু বেশ কাটছি। আর এবার এই যে দেখেন, এটা কি ফুলকো। ভারত বাংলাদেশ সীমান্তের ইসামতি নদীর মাছ। দেখেন কত বড় ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছের দাগা বেরোচ্ছে, মানে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। এটা কিন্তু অনেকে ভাববে পাঙাশ ট্যাংরা, কিন্তু না, এটা আমরা যে ট্যাংরা মাছটা খাই ওইটাই। কিন্তু এর সাইজটাই দেখেন কত সুন্দর। ট্যাংরা মাছের দাগা ভাবা যায়, জীবনের প্রথম। এই যে দেখেন ট্যাংরা মাছের দাগা, দেখেছেন কখনো? এটা দিয়ে তেল ঝাল রান্না করলে না দারুণ লাগবে। এই যে দেখেন ট্যাংরা মাছের দাগা। আর কি দেখাবো আপনাদের, ট্যাংরা মাছের দাগাও দেখিয়ে দিলাম। সবচেয়ে বড় মাছটা আমার বেশ পছন্দ হয়েছিল, সেটাই আগে কেটে নিয়েছি। এবার এক এক করে সব মাছ কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো মাছ করছি, আর অতনু আমার পাশে বসে আছে। ও বড় বড় মাছ দেখে ভীষণ আনন্দ করছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমাদের মাছ কাটা চলছে। মাছ কাটা হবে, তারপরে মাছের তেল ঝাল। বাবা, টাটকা মাছ, নদীর মাছ খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। আর এই মাছের টাটকা তেল ঝাল বেশ দারুণ লাগে। কে খাবে মাছ? বন্ধুরা, এই যে দেখেন ট্যাংরা মাছের মাথা। অনেকে ভাববে হয়তো ছোট পাঙ্গাস, বিশ্বাস হচ্ছে না আপনাদের। এই যে দেখেন ট্যাংরা মাছের দাগা। আমি না এই লাইফের প্রথম ট্যাংরা মাছের দাগা খাবো আজকে। অনেক সুন্দর করে কালকে কেটেছি মজা করে, আর আজকে রান্না করব।
ফ্রিজে রেখেছিলাম। আর এই যে ট্যাংরা মাছের লেজাটা, ভাবা যায়? কেউ ভাববেন না কিন্তু এটা পাঙ্গাস মাছ, এটা কিন্তু ট্যাংরা মাছই বন্ধুরা। আর এই যে দেখেন ভোলা মাছের মাথা গেল। এগুলো কিন্তু নদীর মাছ, দেখেছেন বন্ধুরা, বড় বড় সাইজের ট্যাংরা। পেটে ডিম আছে মনে হচ্ছে, না রে বন্ধুরা পেটে ডিম নেই। যাই হোক, কথা না বাড়িয়ে মাছগুলো তো এই, এবার চুলোটা ধরিয়ে কড়া বসিয়ে দেব। এই যে বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তেলটা দিয়ে দেই। এই যে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক আর আমি লবণ হলুদ মাখিয়ে নেই মাছে। এই যে বন্ধুরা মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখাচ্ছি। নদীর মাছ খেতে কিন্তু হেভি স্বাদ হবে। এই বর্ষার সময় এখন সব জাল ফেলছে, নদী মাঠ খাল বিল যেখানে যা মাছ পাওয়া যায় মোটামুটি জাল ফেলছে সব। তো লবণ হলুদটা মাখানো হয়ে গিয়েছে, ওদিকে তেলটা মনে হয় গরম হয়ে গেছে। বাবা, ট্যাংরা মাছ ভাজা খুব বিপদ। একটু সর্ষের তেল মাখায় নিতে হবে লবণ হলুদের পাশাপাশি, তাহলে আর অত ফুটবে না। টিপসটা কিন্তু মনে রাখবেন। ট্যাংরা মাছের মাথাটা তেলে দিয়েই পালাবো। এই যে বন্ধুরা ট্যাংরা মাছের লেজা আর মাথাটা ভাজা হচ্ছে। ট্যাংরা মাছের দাগাটা দিয়ে দেব। বন্ধুরা নদীর ট্যাংরা অত ফোটে না, আর আমি তো তবু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এবার ভাজবো ভোলা মাছ। ভোলা মাছগুলো খুব নরম হয় বন্ধুরা। ভোলা মাছের ফুলকো, আর এটা কিন্তু অন্যান্য মাছের ফুলকোর থেকে আলাদা। এটাও ফেলিনি, এটা নিয়ে নেব। ভোলা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ট্যাংরা ভোলা মাছের তেল ঝালটা করে ফেলবো। বন্ধুরা মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হলে জিরে ধনে লবণ হলুদ আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। বন্ধুরা ঝোল তো খুব সুন্দর ফুটে উঠেছে, আর এবার কয়টা কাঁচা ঝাল এই যে দেখেন পাকা টকটকে ঝোলে দিয়ে দেব গোটা। আর এবার ঝোলে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা ভেজে রাখা মাছগুলো এবার ঝোলে দিয়ে দেব। বন্ধুরা ঝোল তো ফুটছে, প্রচণ্ড ধোঁয়ায় দেখাতে পারছি না। আর এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই যে বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব।